ইসরায়েল ইরানের হামলায় বিশ্ব রাজনীতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় নড়ে চড়ে বসেছে বিশ্ব মোড়লরা। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে রইসির ফোন আলাপের পর উত্তেজনার পারদ আরও তুঙ্গে উঠেছে। তেহরান তেল আবিবের উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সাথে ফোন আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বুঝে ইরানের সাথে হাত মেলালো রাশিয়া। তবে কি এটি ইসরায়েলের উপর আক্রমণের নয়া ফন্দি? মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জন্য ইসরায়েলের নেতৃত্বকে দোষারোপ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তেল আবিবকে সমর্থন দেয়ায় পশ্চিমাদের তুলোধুনো করেছেন। বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণেই ইরান এই হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, যারা ইসরায়েলের আগ্রাসী মনোভাব সম্পর্কে কয়েক মাস ধরে নীরব ছিল তারা ইরানের প্রতিশোধমূলক হামলার পরপরই নিন্দা জানিয়েছে। কিন্তু এই ঘটনার জন্য নেতানিয়াহুকেই প্রথমে নিন্দা করা উচিত। কয়েকদিন আগেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইতিহাসে প্রথমবারের মতো চালানো এই হামলার পর ইসরায়েলও প্রতিশোধ নেয়ার উপায় খুঁজছে। ইরানের হামলার জবাব দেয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বলেন, সপ্তাহান্তে ইরানের হামলার পর মাথা ঠান্ডা রেখে জয় করতে মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এমন আহ্বান জানিয়েছেন ঋষি সুনাক। ইরান ইসরায়েল যুদ্ধে উত্তেজনার আড়ালে রাজনৈতিকভাবে কি নতুন জীবন পেলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? এমন প্রশ্ন নিয়ে চলছে জোর আলোচনা। গাজার গণহত্যা আর ইসরায়েলি জিম্মি উদ্ধারে ব্যর্থতার ঘরে বাইরে যে চাপে ছিলেন নেতানিয়াহু তা যেন হঠাৎই আড়াল হয়ে গেছে। বিদেশি ত্রাণকর্মী নিহতের ঘটনায় নেতানিয়াহুর সাথে পশ্চিমাদের যে মন কষাকষি ছিল সেটিও যেন উধাও হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত যত দীর্ঘ হবে তত বেশি লাভবান হবে নেতানিয়াহু। মাজহারুল আলম, ইত্তেফাক।